কলকাতা থেকে মুকুটমণিপুর শীতকালীন ভ্রমণ ভিডিওতে আপনাকে স্বাগত। সকাল 6:10 গাড়ি বুক করেছি, 6:15 এসে হাজির। এক এক করে সবাই উঠে পড়লাম। আমরা যাব শালিমার স্টেশন, যেখান থেকে আমরা আরণ্যক ধরব। নিজেরাই ভ্রমণ করছি, তাই কোথায় কিভাবে পৌঁছাতে হবে, কোথায় কত খরচ হবে সব জানাবো। মোটামুটি ঠান্ডা, হালকা কুয়াশার মধ্যে দিয়ে চলেছি আমরা। পূর্বের আকাশে ঘোলাটে সূর্য কিরণ দিচ্ছে, তবে শীতকাল বলে সূর্য তার মেজাজ দেখাতে পারছে না। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে চলেছি। প্রায় এসে গেছি শালিমার স্টেশন। সকালের ফাঁকা রাস্তা আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে সুবিধা করে দিয়েছে। 7 সিটের গাড়ি, ভাড়া লাগলো 590 টাকা। সকালের শালিমার স্টেশন, ট্রেন ছাড়বে 7:45-এ। মোটামুটি নির্দিষ্ট সময়েই ছেড়ে দিল ট্রেন। কলকাতা থেকে বাঁকুড়া পর্যন্ত ট্রেন ভ্রমণ ভারতীয় গ্রামাঞ্চলের অভিজ্ঞতা এবং স্থানীয় জীবনের একটা আভাস পাওয়ার দুর্দান্ত উপায়। প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, যেটা বেছে নেওয়া ট্রেনের উপর নির্ভর করবে। দ্রুততম ট্রেন হলো রূপসী বাংলা আরণ্যক। ট্রেন রিজার্ভেশন লেগেছে 120 টাকা জনপ্রতি। সকালের খাবার আমরা সঙ্গে নিয়েই এসেছি, তাই এটার কোনো খরচ নেই। ট্রেনের বাইরে চোখ রেখে হালকা খাওয়া দাওয়া করতে করতে সময় কেটে গেল ভালোই। এটা বাঁকুড়া স্টেশন। 6 জনের গাড়ি তেমন কিছু নেই, তাও কেউ বললেন 1800, কেউ বললেন 1200। শেষে 1000 টাকায় এই গাড়িটা ঠিক করা গেল। রাস্তায় যেতে একটা টোল ট্যাক্স লাগে 100 টাকা, সেটা ড্রাইভার দেবে, তেমনই কথা হয়েছে। ভেতরে জায়গা থাকতেও এদের এই জায়গাটাই পছন্দ। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর যেতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। শুরুতেই গাড়িতে তেল ভরে নেওয়া হলো। প্রত্নতাত্ত্বিক প্রমাণ হিসাবে 1000 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে বাঁকুড়ায় মানুষের বসবাস নির্দেশ করে। সেখানকার প্রাচীন উপজাতির চিহ্ন একটা সমৃদ্ধ প্রাক ঐতিহাসিক অতীতের ছবি আঁকে। ধলডাঙ্গা, এখান থেকে বিষ্ণুপুর 34 কিলোমিটার আর পুরুলিয়া 84 কিলোমিটার।
খ্রিস্টীয় 7ম শতক থেকে ব্রিটিশ রাজ পর্যন্ত বাঁকুড়ার ইতিহাস বিষ্ণুপুরের হিন্দু রাজাদের উত্থান ও পতনের সাথে জড়িত। সেই যুগের অত্যাশ্চর্য পোড়ামাটির মন্দির সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার হিসাবে রয়ে গেছে। জেলাটি সাঁওতাল, মুন্ডাদের মতো বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের আবাসস্থল, যারা বাঁকুড়া সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা অনন্য স্বাদ যোগ করে। তাদের প্রাণবন্ত উৎসব, সঙ্গীত এবং নৃত্যের ফর্মগুলি তাদের সমৃদ্ধ ঐতিহ্যের একটা আভাস দেয়। শীতকালীন এই সময়টায় ধান কাটার কাজ শেষ হয়েছে, চলছে পিকনিকের মরশুম। এই যে ফাঁকা মাঠ, এটা একটা পিকনিক স্পট। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমরা মুকুটমণিপুর ঢুকে পড়লাম। সামনে একটা ছোট্ট ড্যাম মতো আছে মনে হচ্ছে। বাম দিকে লেখা আই লাভ মুকুটমণিপুর। এই দিকে আছে অনেক লজ। আমাদের বুকিং এখানেই আছে, ওই যে লেখা গোবিন্দধাম লজ। আমরা থাকবো সেখানেই। বাম দিকে তৈরি হচ্ছে গুড়। হোটেল, গুড় বানানো মুকুটমণিপুরও ঘুরে দেখাবো পরের ভিডিওতে।